আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে উদ্দেশ্য একটাই, বগুড়া শহরে প্রচুর খুন, আত্মহত্যা, ছিনতাইকারী, টেন্ডারবাজি বেড়ে গেছে। গত 6 মাসে বগুড়া শহরে আত্মহত্যা সহ খুন হয়েছে মোট 86 জন। এখানে মূলত জড়িত আছে রাজনীতির আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও প্রেম সংক্রান্ত ঘটনা। এসব কারণে ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। স্যার, আপনি কি মনে করেন এসবের পেছনে রাজনীতিবিদদের হাত আছে? সন্দেহের বাইরে কেউই না। বিশেষ করে শাহজাহানপুর উপজেলার শোলদুখরি গ্রামে একটা হত্যার ঘটনা ঘটে। যিনি খুন হয়েছে তার নাম সেলিম, তিনি একজন রাজনীতিকর্মী, তাকে খুন করা হয়। সেই মামলার প্রধান আসামি করা হয় ওই এলাকার সংসদ সদস্য কোপা শামসুকে। আর বাদী হিসেবে আছে বগুড়া জেলার জনতা পার্টির সেক্রেটারি তোতা মিয়া। আমি এই মামলা ব্যাপারে শুনছি স্যার, রাজনীতির ইস্যু তৈরি করা হয়েছে এটা নিয়ে। এখানে পলিটিক্যাল লোকজনই জড়িত আছে। আজমল সাহেব, আপনাকে তদন্তের কারণে বগুড়াতে পাঠানো হবে। এসবের পেছনের কারণ আর মূল অপরাধীকে চিহ্নিত করতে হবে। আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি স্যার, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি সত্য আপনার, বলুন। আমার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি তদন্তের সাথে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারি। আর কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি এখান থেকে আসবো না। সেই জন্য আমাকে লং টাইম সময় দিতে হবে। ঠিক আছে, আপনার সব সত্য মেনে নিলাম, তবে কাজ কিন্তু 100% চাই। ইনশাআল্লাহ স্যার, আমি অবশ্যই সত্য ঘটনা উদ্ঘাটন করতে পারবো। আজকের মতো মিটিং এখানেই শেষ। আর আজমল সাহেব, আপনি আজকে রাতেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। ওকে স্যার। বারবার করলে মোটিতে কাম হবি না, তা তুমি জোর করে নিয়ে গেলে। আর তোমার এটা বিবেক হলো, আমাকে একজন ধরে মারিছে আর তুমি ছিটে দৌড় মারলে। তোমার টেকার জন্য গেলাম আর সুদুন খেয়ে আসলাম আমি, এই ছিল তোমার মনে? তোমাকে যে উনকা পেটা পেট ধরে মারবি সেটা তো আমিও বুঝতে পারিনি। একবার ধরলে তো হামাক ধরেও মারলো নি, সেজন্য ভাবলাম তোমার উপর দিয়ে হয়ে যাক। দৌড় মারার সময় পায়ে তুষ্টা খেয়ে তাও না লাগছে, হায় রে জ্বলিচ্ছে আমার। এই যুগে মানুষের উপকার করতে নাই, মানুষের উপকার করবে যে নিজের গাল দখল লাল করে নিয়ে আসলাম। তো তার কাছ থেকে টেকা তোলা এত সহজ না, ওরা খালি নিবি কিন্তু দিবি না। ওটি যতগুলা কথা কছি একটা কথা উত্তর দিয়ে পারছে, যখন উত্তর দিবে পায় নাই তখন গায়ে তুলছে হাত। আমি ভাবলাম তুমি যে তোমার টাকা সহজে তুলে নিয়ে আসলে আমার টাকা উনকে গেলেই দিবি, কিন্তু কখনো ভাবিনি যে ইনকে করে মারবি। হাই রে মার ভাই, চোখের সামনে খালি ভাসিচ্ছে। এ চেংরা, তোমার মাথাতে আসলে বুদ্ধি কম। বারবার কছি আমার টেকার উপরে সুপারিশ আছে। আমার মুখের দিকে চার টেকা দেয় নাই, উপরে সুদুনে টেকা দিছে। তোমাকে বারবার করলাম একটা মাস ধৈর্য ধরো, শামসু ভাই জেল থেকে বার হোক, একটা ব্যবস্থা করে দেবনি। তুমি হলে নাচর বান্দা, জোর করে নিয়ে গেলে। এই যে সুদুন রাজা খেয়ে আসলাম, আর কি বিচার হবি? এল্লা বিচার হবি না। না তুমি অত রাগ করো না তো, চলো ডনেক যায় মারি। তো তাক তো আর মারবে পারবো না, ডনের উপরে রাগটা ঝাড়ি। তুমি যদি রাজি থাকো তাহলে আজকে রাতেই ডনেক ডাকিচ্ছি, ওর সাথে আমার ভালোই সম্পর্ক আছে। তোমার খালি সুদুন খাওয়া বুদ্ধি, ওয়াক মেরে আরেক বিপদ টাইনে নেই। মার যদি দোয়াই লাগে, যাই গায়ে হাত তুলছে তাক মারমু, রাজি আছো? তোমার কথা শুনে তোতার গায়ে হাত দিয়ে 10 লাখ টাকা দে, ওল্লা করা যাবে না। টাকা না পাওয়া পর্যন্ত ইনকে নুতু পুতু করেই থাকা লাগবে। টাকা পাইলে দেখো নি এই বাচ্চা 3 বাচ্চা হয়ে যাবে। জিঙ্কা করে হোক ভাই, এই টাকাটা আমার তোলাই লাগবে, তাছাড়া ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমার এই টেকার আগেও নাই পিছেও নাই, তোমার টেকা তুমি কিভাবে তুলবে তোমার ব্যাপার। শরীরটা ব্যথা ম্যাচ ম্যাচ করেছে, ডাক্তারে কি দেখান লাগে নাকি? ঘুষান তো আর কম ঘুষাই না, এতে চলো মন্টু ডাক্তারের কাছে নিয়ে যাই। শালা তোতা মনে হয় আগে রিক্সা চালাচ্ছিল, একটা করে ঘুষি মনে হয় 5 কেজি ওজন। ডাক্তার দেখান লাগবি না পরিবার দেখান লাগবি না পিরেক দেখান লাগবি, সেটা আমি দেখাবো না, তোমার পদ্মান্তি করা লাগবি না। এত রাগ করো না তো, দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু খাও নিতে। চলো গোবিন্দর হোটেলে যাই কিছু খাই। সকাল থেকে অবশ্য না খেয়ে আসি, এতে চলো যাই কিছু খেয়ে আসি। হাবিব ভাই তো বিভিন্ন জায়গায় হামাকে ছাড়াই প্রোগ্রাম করে বেড়াচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না। এরকম করে দিনের পর দিন যদি প্রচার করে তাহলে হামাকের মাঠ তো খারাপ হয়ে যাবে। আপনার সাথে কি হাবিব ভাইয়ের এই বিষয়ে কোনো কথা হচ্ছে? প্রোগ্রামে যাওয়ার আগে আমাকে ফোন দেয়, কিন্তু আমি যাই না। ওর প্রচারে আমি যাবো কৃষক? আমি নিজেই একজন ক্যান্ডিডেট, ওর সাথে থাকলে আমার প্রচার তো হবে না। আপনি যে ক্যান্ডিডেট সেটা কি হাবিবে কোসেন? এখনো কইনি, তাই কলো আমি খালি চুপচাপ শুনলাম। মুখের মধ্যে কথা থেকে কাম হবি, ওই যখন কলো তখন আপনার চট্টসকে কয়ে দেওয়া লাগলো নে। এত লজ্জা নিয়ে থাকলে রাজনীতিতে আগেবার পারবেন না, এখন নিজেদের মধ্যে গ্রুপ হয়ে গেল। ওই পোকার মরার আগে পাকনা গজায়, হাবিবের হচ্ছে সেটা, ওর পাকনাটা ছেড়ে দেওয়া লাগবে। কামের বেলা ঠনঠনা, খালি ফাঁকা আওয়াজ ছাড়ে। এতদিন এই লোকের কোনো খবরই আসছিল, হুম্মুত করে এসে করছে এমপি নির্বাচন করবো। উই জানে না এই এমপি হওয়ার জন্য আপনি দিন রাত স্বপ্ন দেখিচ্ছেন। রাজনীতির মাঠে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, কেউ কাউকে ছাড় দেয় না।
শালা দেখেছি বড় রাজনীতিবিদ হয়ে আছে, আমার গোছানো মাঠে ওই এসে রাজ করবি। শক্তিতে ওই আমার সাথে পারবি না, তবে টেকার ধরে পারবি। তা হালিম শেখের কি খবর, সেই কথা কত? এই তো ভাই চলে যাচ্ছি, ব্যাংকে অডিট ঢুকছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। হাই রে আপনার কারবার, 2 দিন ধরে আপনার জন্য অপেক্ষা করে আছি, আসার কোনো নামগন্ধ নাই। তে দাঁড়িয়ে আছেন কে? সামনে এসে বসেন। আচ্ছা ভাই বসতেছি। তা কি খাবেন, ঠান্ডা না গরম? না না কিছু খাবো না, আমার মেয়ের জন্মদিন তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো কি জন্য এত আর্জেন্ট ডাকছেন একটু বলেন তো শুনি। সুন্দর একটা জমি পাচ্ছি, জমির উপরে লোন করা যাবে, ব্যবস্থাটা করেন। জমির দাম প্রায় 5 কোটি টাকা, যা লোন পাবো তার 2 জন অর্ধেক করে ভাগ করে নিবো। সুযোগ আছে, ভালো একটা অর্থ ইনকাম করে নেন। না ভাই ওই সেক্টর তো আপাতত আমাদের বন্ধ আছে, আমরা জমির উপর লোন দিচ্ছি না। ব্যাংকে অডিট করতে এসে নিষেধ করে গেছে, ওখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগে তো, কিন্তু কোনো প্রফিট পাওয়া যায় না। যখন আপনাকে বলছিলাম ওই সময় একটা সুযোগ আছিল, কিন্তু আপনি তো ওটা হাতছাড়া করছেন। একজন ম্যানেজার চাইলে অনেক কিছু করতে পারে, আপনি যেরকম করে হয়কে ঋণের ব্যবস্থাটা করে দেন। তোমরা সহজ জিনিসটা বুঝতে চাও না, আমাদের কম্পিউটারে ওই ফরম্যাটটাই নাই। এখন যদি আমি টাকা দিই তাহলে আমার কালকেই চাকরি চলে যাবে। তুমি কি চাও আমার চাকরি চলে যাক? না না, আপনার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। আমার যে মার্কেট আছে না, তার উপরে লোন দেন। এইবার আপনি লাইনে আছে, হ্যাঁ ওই মার্কেটের উপর টাকা দেওয়া যাবে। আপনি আমার কাছের মানুষ, তা মার্কেটের উপরে সর্বোচ্চ কত টাকা দিতে পারবেন? সামনে নির্বাচন, টাকার বহুত দরকার। একবার এমপি হওয়া পারলে কোটি কোটি টাকা কামামো। এই যে দুর্দিনে আপনি আমার পাশে আছেন, এমপি হলে কি এলে ভুলে যাবো? এলেই তো স্মৃতি হয়ে থাকবি। আল্লাহ যদি আপনাকে এমপি বানায় আর আপনি যদি এমপি হবার পারেন তাহলে তো আমাদের কপাল খুলে দেবে। চোলধুগরি প্রাইমারি স্কুলের পাশেই তো আপনার এই মার্কেট, তাও ওটা কয় শতক হবে? 22 শতক স্কোয়ার জমি, একবারে খাসির কল যায়। আপনার জায়গার ভ্যালু অনুযায়ী কোটি ডাইরেক্ট পাবেন, সেটি আপনাকে 2 করে দেবনি। কিন্তু ভাই আমার সাইডটা একটু আপনার দেখা লাগবে। আপনি খালি লোনটা পাস করে দেন, আপনার জন্য এক থাবা থাকবি। যাক এই কামটা করে ফেললে ফাও 5 লাখ টাকা ইনকাম করা যাবে। তে ভাই আমি ব্যাংকে যাই সব কাগজপাতি রেডি করবো নি, আপনি কালকে কাগজপাতি নিয়ে ব্যাংকে আসেন। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে দেখা হবে নি। তা চা নাস্তা কিছু করে যান। না না ভাই কিছু খাবো না, আপনাকে তো আগেই কইছি আমার মেয়ের আজকে জন্মদিন, কেক মেক কাটা লাগবে। তাহলে আর দেরি না করে চলে যান। ভাই কামের কাম তো হয়ে গেছে, তাহলে কালকেই যাওয়া লাগবে। টেকা ছাড়া নড়া যাইবে, কাল সকাল সকাল রেডি থাকিস। আচ্ছা ভাই তাহলে এখন ওটা হোক। ঠিক আছে চলেক। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ জীবিতাতে। বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেলেও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। এ ওলামাই, আপনি ওনাদের এত আলো আগে তো আনি এলাম না। ইস রে শালা, আমি তো ফিলে চলে গেছিলাম, তুই আমার ফিলটাই নষ্ট করে দিল। এই কয়দিন জঙ্গলের মধ্যে আসছিলাম, এখন কুটি আসছি, দেখছু বে একটা ফিল আছে না। আপনি হঠাৎ মানে এটি এমনি এলেন, ওই লোক কি হয় আপনার? ওটা আমার ওস্তাদ, নাম হলো কোবা শামসু, গাবতলী শাহজাহানপুর আসনের সংসদ সদস্য। ই ভাই, আপনি তো তাহলে সেই অমতা, তাহলে ভাইয়ের সাথে একটু কথা কয়ে আমাকে এটি লেসেন। আপনি ছাড়া আমার লকাপে একা একা সেই খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, তোকে এটি আনার ব্যবস্থা আমি করিচ্ছি। আর একটা কাম কর, পিসি বই নিয়ে যা বাজার করে আনতো। কি কি আনমো? পেঁয়াজ মরিচ বিস্কুট চানাচুর যা ভাল লাগে তাই নিয়ে আসিস, আর 1 প্যাকেট বডিক নিয়ে আসিস, ক্রাম খেলমনি। আচ্ছা ভাই, তাহলে তো আমার এই মজা হবি, মেডিকেলে পারমো। এখন যা তাহলে, আর গান কর সময় জানি ডিস্টার্ব করিস না নেক্সট টাইম থেকে। ঠিক আছে ভাই। উকিল সাহেব আসবো নাকি? আরে শফিক দারে আসো কে, বসো। আচ্ছা বসতেছি। তারপর বলো রাজনীতির কি অবস্থা? সামনে তো আবার নির্বাচন, কাজকাম ঠিক মতো হচ্ছে কি তোমার? রাজনীতি তো চলতেছে একরকম, এমনি তো নানান ঝামেলার মধ্যে আছি। শামসু জেলে যায় তো সবকিছু অচল হয়ে গেছে। সামনে ইলেকশন, ভাবলাম কি আর হয়ে গেল কি। চিন্তা করো না, কয়েকটা দিন সময় দাও, এই মামলাকে একবারে খেয়ে ফেলামু। আমি নরের জীবনে কত মামলা ভ্যানিশ করলাম, আর এটা তো মিথ্যা মামলা। তে শামসুর জামিন হতে তাও কয়দিন লাগতে পারে? যেটা রাইট সেই কথাটাই কবে, উলট পালট জান কয়ে না। কোর্টের প্রসেসিং শেষ করতেই তো 20-25 দিন লেগে যায়, আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যেই বার করবো। আর সামনের ডেটেই তো গোল্লা আর ফটিকের জামিন হবে, আল্লাহর রহমতে কোনোভাবেই মিস হবি না। সেটা তো এর আগেও কছিলা, কিন্তু হাজিরের দিন তো আর জামিন হলো না। চেংড়া বেড়া মানুষ কতদিন হলো জেল খাটিচ্ছে, এদিকে আমি একলা কিছুই করে পারতেছি না।
জজ মার্কেটিং করছে, হোয়া জামিন সিগনেচার করলো না, মনে হচ্ছে চার্জশিটে একটু গোলমাল আছে। গোলমাল পাকাচ্ছে মানে? পুলিশের ভাষ্য মতে তো এরা নির্দোষ, যদি পুলিশ একবার সাক্ষী দেয় তাহলেই তো একে জামিন হয়ে যায়। এই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, ওসির সাথে আমি কথাকে একটা ব্যবস্থা করতেছি। সত্যি কথা বলতে তোতা শত্রুতা করে শামসুর নাম ঢুকেছে, আর ময়না তদন্ত শালার বেটা ভুয়া করে লিছে। সবই তো বুঝি, কিন্তু সিস্টেমের বাইরে তো কিছু করা যায় না। যতই তুমি কও নির্দোষ, কিন্তু কাগজ কলমে তো আর তা কয় না। তবে একটা কথা তুমি মনে রাখো, এগুলা মার্ডার মামলা আমার কাছে কিছুই না, এগুলো এক তুরির ব্যাপার। আজকে তাহলে উঠো, পরে দেখা হবে নি, কাজের খুব চাপ। ঠিক আছে, আজ তাহলে উঠলাম, আর 3 দিন পরে তো গোল্লাগের ডেট আছে, দেখা যাক কি হয়। সেই দিন না সকাল সকালে আসো, জামিন কিন্তু সেই দিনই হবি।